আহারও দেবেন তিনি। এটা ভগবানের দায়িত্ব, ভগবানের উপরে ছাইরা দিয়ে মোরা ক্ষুদ্র মানুষ চিন্তা করে কোনো ঠাই পাবো না। এরা অবশ্য ঠিকই কইছো। যাই হোক, এই আহনের সময় সলেমান আরদ্দরের দোহন একটু টুকু আনে। দেখি বৌমার কথা কইয়া কারো কাছ থেকে কিছু দাঁড় ঠার আনতে পারি কিনা। হয় তোমার দেবে আনে, গ্রামের পশু পাখি ছাড়া ব্যক্তি মকদারে টাকা পায়। এইটা অবশ্য খারাপ কষ নাই। বাজারে তো চল, অবস্থা বুঝা একটা ব্যবস্থা হইবেই। ওই কলেজ চাপ দে তো। উঠবেন না, উঠাইবেন না। উঠান উঠান। ও বেটা, ঘরের পিছনে 4টে গাছ ফালানো আছে, তোরা বাপ বেটা মিললে গাছটা ফাড়াই দি, 150 টাকাও দিমনি, পেট ভরে খাও মনি। বাবু কি কইছে দেখছো? ঘরের পিছনে বলে 4খান গাছ হালাই দিচ্ছে, ওই কোপাইয়া এরপর দাউর বানামু। সেই চলার লাগিয়া সে টাহা দেবে 150 আর পেট ঠিয়ে খাওয়াইবে। মেয়া এগুলো কোন ধরনের কথাবার্তা কন? এই পরিশ্রমী যদি করিয়ে জীবন ধারণ করতে হয়, গলায় দড়ি দিয়ে মরিয়ে যাবো। কি কও বাবু? তোগো কপালে এই জন্যই কিছু হয় না, দোস্ত তোগো না, দোষ হচ্ছে তোগো খাসলতে। আরে মোরা কি কইছি যে মোরা কাম করবো না? আপনার শৈডালের পিছনে আপনি 4টা গাছ ফালাই রাখছেন, হইয়া ফাটতে গেলে তো সারা দিন চলে যাইবে। মোরা ফার্মু একটা গাছ ফাইডা দিমু, আপনারা যে টাকা কইছেন সেই টাকাই দিয়ে। এই দূরা তোরা অপমান করেন কি লিগে? এই যে আপনার যে পরোটা ভাজতে আছে উনি আচ্ছা মোবাইল দিয়ে ভাজেন, এর মধ্যে কোনো তেল আছে? মানুষের ধরে কই দিম, মানুষ চেনে না। আমারই ভুল হয়েছে, তোগো লেগে তো কথা কন যা। অবৈধ বৌদি, এই যে নাও তোমার স্যার। দেও বৌদি, তোমরা আছো দেখেই তখন তোমার বাইসে আছি। ও মা, এইটা তুমি কি কও? মোর বিপদ হইলে কি তুমি দেখতা না? তা তোমার লিগে বড় মায়া হয়, সারাটা জীবন তুমি সীতার মতো জ্বললা। সবই কপালে লেখা, কপালে দুঃখ থাকলে হ্যাঁ কি ফিরান যায়? তো মোর স্বামী আর হৌরে কইলাম খারাপ মানুষ না, মোর ভালো উপায়, খালি কাম কাজটাই করতে চায় না, এর লেগে তো সংসারে অভাব হ্যাঁ পিছ ছাড়ে না। ওইরম স্বামী মরেলে মুই সংসারের কপালে পিছা মারতাম। ও কি কথা? ও কথা কইতে হয় না বৌদি, মোগো স্বামীর পায়ের তলাই তো স্বর্গ। তুমি থাহো তোমার স্বর্গ লইয়া, মুই গেলাম, মোর আবার কুন্ডু পাড়ায় যাইতই। নমস্কার। নমস্কার। ও তোমরা ভালো আছো? যে কথা ওই আছি, ভগবানে ভালোই রাখছে কর্তা। প্রত্যেক দিন তো বিচারের কথা শুনতে শুনতে মোর কানটা জ্বালাপালা হয়ে গেছে, মুই একেবারে অতিষ্ঠ। একটু চিনি তো বাড়াইয়া। আর হন, তোদের একটা খুশি খবর আছে, মুই আর সামনে ইলেকশনে খারাপু না। এই তো বিচারের যন্ত্রণায়। এগুলো কি বলতেছেন? গ্রামের মানুষ এই বানাই ছাড়াইয়া নানান কথা মগো নামে কয়। মোরা তো মানে হেইরম কাউরে কোনোদিন ডিস্টার্ব করি না। আপনি যদি মগো ওই রিলিফের টিন না দিতেন, হেলে মগো মাথা গোজনের কোনো ঠাইয়ে ছিল? হইছে হইছে, মোরে আর তেল দেওয়া লাগবে না।
এগুলো একটা কথা বললেন, কথা সব সময় তো মানে আমরা যেটা বলি ভালোবাসেই বলি, মনের মধ্যে কিন্তু অন্য কিছু নাই। কর্তা যদি আরো কয়টা টিন দিতেন। এখন চা খা। চা খাইতে কয়। এই দুটো চা দাও না। মোরে একটা বড়টা টিন। ওটা চিনি একটু বেশ করে দিই। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম। বাবা আপনারা তো চিনতে পারলাম না, আপনি কি বেড়াইতেইছেন? না চাচা, আন্নে মরে দেখছেন মেলা ছোটবেলায়, মই আন্নে কই দহিন পাড়া চান ফকিরের পোলা দুবাই আসলাম, 12 বছর পরে আইছি চাচা। ওরে বাবা রে বাবা, তুমি দেখলে সাহেব হয়ে গেছো। না না, চা খাও চা খাও। না চাচা, মুই আইছিলাম একটু কামলা খুঁজতে। কে কামলার খোঁজে কিনলি কে? ঘরের চাল ঠিক করন লাগবে। আরে আগে তুমি বহ, চা খাও। কামলা মুই দিতে আছি। এই ঘিসু মাধব, যা তো তোরা কামলা করে দিয়ে তো। কর্তা কামটা খুব কষ্টের, মোরা টাহা কত পামু? বাজারে যা মজুরি আছে তাই পাইবেন। আপনি ফরেনটে থাকেন, ফরেন থেকে আসছেন আপনি, তাহলে বেশি দেওয়ার দরকার নাই, 5,000 টাকা দিয়ে। এত টাকা? 5,000 টাকা দিয়ে তোমার পুরা চাল ছাড়া হইয়া যাইবে। কথাটা উল্টা পাল্টা কম খায়। মগো কামে নিলে নেবেন, না নিলে নাই। ফাও কথা কম খায়। ফাও কথা কইলে পরে মগো খিদা লাগে। আজব তো, হোয়াট ইজ দিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। একে তো উল্টা পাল্টা ডাস আসছো, আবার অপমান হতে আসো। তোমারে থাপড়ে একবারে। আহা, এই চুপ করো তো, ঠান্ডা হও। ওনারা নিচু জাতের মানুষ, ওনার লাগে খারাপ ফেলে বাড়াবাড়ি করিয়া নিজের কষ্ট দিয়ে লাভ নাই। এই কিছু মাদক, তাড়াতাড়ি রুটি খাও। রুটিটা শেষ করে যাইতে। হ্যাঁ শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। মগো অনেক মেলা কামড় হয়ে পড়ে রয়েছে। ভাই একটু চিনি দিতে পারো? দাও চিনি দাও। বাবা কাল সেই দিনই একটু নন্দকবিরাজে বলাই আনো নেই লাগে। হন পুয়াদি মাইয়া মানো এরম একটু একটু হয়। এর লিগা নন্দ কবিরাজ ডাকা কোনো দরকার নাই। মাথার মধ্যে একটু তেল পানি দিয়া সাইপা সাইপা দিতে হইবে, কথা বুঝছো? আর নন্দ কবিরাজ ডাকলে 50 টাকা দিতে হইবে। পাবি কই পাবি? তুই যা যা, ওরে দেখ যাই যা। মুই এখন ওদারে যাই আর তুমি সব শেষ করে দিয়ে এলাম। আরে তোর কোনো কথা আটকায় না। মুই বুড়া মানুষ না, দুই একটু খাইলাম, এটা কি হইলো? হ্যাঁ তুমি বুড়া দেখেই তো কইছি, বেশি খাইলে তো চিত্তরেই পারবা। সে নন্দকবিরাজে বলাইতে হবে তোমার লেগেই। তুই যা তো, যাই আর একটু দেখ। আমি দেখতে পারবো না, কষ্ট হয়। ওই জিনিসটা দিতে নয় মিডিয়া হইলে কি সমস্যা ছিল আমি বুঝি না। বাবা মোর একটু আলু দাও দি। বাবু কাইলে একটু জমিদার বাড়ি যাই, জমিদারের দ্বারে আরে বুঝাইয়ে কইলে আমি কিছু টাকা পয়সা আমাকে লাগবে না। এরা তো ঠিকই আছে, কিন্তু কথা হইল জমিদার বাবু যে টাকা দেয়, টাকা দেওয়ানোর পরে পুরা বাড়ির কাম মগু দিয়ে করাই লয়, এটা সহ্য হয় না। এখন ইয়ে চিন্তা করলে মগু চলবে? মগু এখন যাইতেই হইবে, টাকা পয়সা কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, কাল বেয়ানি উঠা যাবো না। তুমি রাজি হয়েছো? এর লেগে একটু দিলাম, একটু গুলো ভাগের ভাগ না, বেশি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ওরাই বাবু একটু আলু দাও।
বুধিয়ারে কিরণ জানি জাত সাদা আইতে আছে। বুদিয়া কেডা কিরা ক বুধিয়া তোমার পুতের বউ। আমার পুত আলুকা আলুই তো খাইতে আছি, এই যে আলু ডালতে আছি। বাবু মানে তুই দাও, একটু মদ দাও, নুন মাখিয়া। এক ঘন্টা হইলো বর্ষি ফেলেছি, মাসে তো একবারও খোঁট দিল না। আমি যে জমিদার বংশের ছেলে এটা কি মাছেরা জানে না হরিবাবু? আরে বাবু ইয়ে মানে হয়েছে কি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মাবার সবচেয়ে বড় অসুবিধা কি জানেন হরিবাবু? মানুষকে অনেক হিসেব নিকেশ করে চলতে হয়, অনেক বিচার বিবেচনা করে কথা বলতে হয়। বড় মানুষকে তোয়াজ করতে হয়, ছোট লোককে ধমকাতে হয়। কিন্তু অন্য কোনো প্রাণীর এই সমস্যা নাই। এই যেমন ধরুন মাছ। আমি স্বয়ং জমিদার বরেন্দ্র নারায়ণের একমাত্র নাতি জমিদার দেবেন্দ্র নারায়ণ প্রায় 1 ঘন্টা ধরে বড়শি ফেলে বসে আছি, মাছেরা কোনো পাত্তাই দিচ্ছে না। কত প্রমিস করি আমরা। ওরা যদি মাছ না হয়ে মানুষ হতো তাহলে হুজুর হুজুর করে আমার বড়শিতে এসে একে একে ধরা দিত আর বলতো, হুজুর আমাকে ধরেন, আমাকে ধরেন, আমাকে ধরেন। মাছে খোট দিতেছে বাবু? আরে দূর, জীবনভর কত কিছুই তো আমারে খোট দিল, কোনটারেই বা বড়শিতে গাঁথতে পেরেছি বলুন? ফোটালে ফায়দা কি? টান দিলে তো উঠবে না। আমার নসিব ভালো, দাদা ঠাকুর জমিদারি রেখে গিয়েছিলেন, না হলে তো ভিক্ষা করেও খেতে পারতাম না, আর সে যোগ্যতাও আমার নাই। খরচ কি নিবেদক মেরিল মিল্ক সুপার। বাসমতি চাইলের পোলাও খাটি কাওয়া দিয়ে রাঁধছে, এবার বুঝা দেয় থামি নাই, যতবার সে খাইছে। বাবু তাহলে কি আনতাস, কয় থাল খাইছিলেন? তার কম না তো, এই সময় তো এরকম ছোট ছোট পেলেট আসলে না, এই সময় আমাকে খাওয়ান দেশে কেলার বড়কে করিয়া, তো কেলার বড়কে সেইটা যদি হিসাবে ধরি প্লেটে, তা মনে করো 5-6 প্লেট। 5-6 প্লেট? বুঝলে দেখ একলা হুদা করে দিতাম। খাইতে পারি। বছরে যে টাহা আছে সেই টাহা দিয়ে যদি তাইলে তুই কিন্তু একটু হাউস মিলিয়ে খাইতে পারবি। মোর লেগে তো কই না, মুই তো বুড়া মানুষ, কই তো তোর লেগা। মুই বুড়া মানুষ, মুই কয়টা খামো ক? এখন বয়স হয়েছে, বয়স কি এই আগের মতো আছে? সে একেবারে হাউস মিলিয়ে খামো, খাবি তো তুই। বুধিয়ারে ডাক্তার না দেখাইয়া ওইটা হাইতে মোরা ঝোলা পড়বো না।
আরে থো হালাইয়া ডাক্তার, ডাক্তার ফাক্তার দিয়ে কি হবে ক? একদিন ভালো করে একটু খাওন দিবি, দিলে পরে একেবারে গাও জায়গা দিয়ে ওইটা হাঁটন দিবে। সত্য এবার বাসমতি চালের না, বাসমতি চালের তো পরোটা হয় না। এ যা আছে ব্যাগ দে। দাদা মগো সদাই দেন, এই আলু দেন 100, এই পেঁয়াজ দেন, এই আদা দেন, এই ডাল দেন, মুসুরির ডাল, শুকনা মরিচ, হ্যাঁ শুকনা মরিচ, তারপরে বাসমতি চাল লাগবে না? হ্যাঁ চাউল তো লাগবেই, ও বাসমতি চাল খাইবে, বাসমতি চাল দেন। আর বাবু, হ্যাঁ ঘি? হ্যাঁ ঘি তো দিতেই হইবে, একটু ঘি দিয়ে। হ্যাঁ আর হইলো গিয়ে চিনি লাগবে। আর তুই বাদামের কথা কইছিলি না? হ্যাঁ মিষ্টান্নতে বাদাম লাগবে। হ্যাঁ মিষ্টান্নতে বাদাম লাগবে, তো একটু বাদামও দিয়ে দিবেন। আগে টাকা দেন। ওই যে আমাকে বাড়ির পাশে যে আম গাছগুলি আছে, এই আম গাছগুলি বলে একটা গাছ তো কাটতেই নিয়ে গেছে গিয়া। জানেছে পুবদারেরটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি পুবদারেরটা। আর ওই যে আর আমরা আম গাছ বেচবো না? হ্যাঁ হ্যাঁ এটা পরে বেশি এইটা দিয়ে টাকা দিয়ে দিলাম। এখন তো নগদেই কিনবো মানে। দেখ মাপতে মাপেন দেখ দেখে বাচ্চা উচ্ছে দিয়েন ভাই। হ্যাঁ কি হলো ধর? আরে মুই বুড়া মানু, তুই হাত পিছনে বাঞ্জে রইছস, ধর। বুড়া মানু কইয়া তুমি মোর দেখছো বোঝাটা নাও। বাবু দিলেন এই দাদা বাবু, যদি এর কষ্ট তো আর সহ্য হইতে আছে না। তুমি যে কইছো ঠিক মতন খাওয়ান দাম খাইলে কাজ আর আপনি হবে, একই সত্য। তুমি কি আমার থেকে বেশি বোঝো? রাস্তাটা তো সব হয়ে গেলে পরে ভালো মতন খাওয়ান দাওয়ান থাকবে, বেশ এমনি গাছ আর জাত খায়। এই যে এটা তুই খা। তুমি মানে আন্দাজ দিয়ে দিলা? তুমি অনের পরে আর কোনোদিন ঘটে না। ওরে খা। মাথাটা লুই লুই। তোর ডিমটা দিলাম কি লেগা? এটা দিছি তো মাছের মাথাটা মুই খাইতে চাই। মাথা তো হারা জীবন তুমিই খাইছো। দেখ মুই বুড়ো হয়ে গেছি, শর্মরে ডাকলো বইলা
চিত্তরণের আগে মাথাটা একটু খাই। একটু আকর খা, ওই ইলিশ মাছের আন্ডা আর মাছও আছে বুঝি। তুই কইছিলি না যে তুই ভালো করে খাইলে যাইলে বাচ্চা সুস্থ থাকবে। নে আকর, আর একটু কষ্ট করে আকর আকর। মোহের মধ্যে লইয়ে বই রয়েছে। আরে না চাবাইলে হইবে কেমন তারা, গিলবি কেমন তারা। হ্যাঁ ওকে ওকে, গেল তো কষ্ট হইতে আছে। জল খাবি, জল খাবি। এই ওঠ, দেখো দি ওঠ। আরে ওই যে তোর বউ কষ্টে গঙ্গাইতে আছে, সর্দই দিতে আছে। ওঠ, যা ভিতরে যা। তুমি যাইতে পারো না? আরে ও অতি বউর দ্বারে আমি শ্বশুর হইয়া যাই কেমনে? মোরে কি নরকে নিবি? তুই যা, যা কই। বুঝি বুঝি, হ্যাঁ একটু কষ্ট করে রাতকে পার করবে, নিয়ে গেলে তোর আমি ডাক্তারের দ্বারা লই যাবো মানে। হ্যাঁ কষ্ট তোমার সহ্য হইতে আছে না, একটু কষ্ট কর।
বাবু 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 বাবা মেয়ে বুদ্ধি নাই বুদ্ধি নাই বাবু কি কয় বাবু কয় কি হ্যাঁ বুদ্ধি আরে বুদ্ধি নাই বাবা এ বুদ্ধি বলাই লাভ নাই পুড়িয়ে দিবি আরে বুঝি আরে ওরে মাধব কান্দিস ওরে মাধব যা হওয়ার তা তো হয়েই গেছে ভগবানের ইচ্ছা ভগবান যারে নিয়ে যাবে আরে কেউ রাখতে পারবে না কথাটা বলছো যখন আরে তো গার্ডেনেতে হয় সৎকারটা তো করা লাগবে বুঝোস কান্দিস না ল মোরা জমিদার বাড়িতে যাই হেনে যাইয়া ওনারে কই যে এই অবস্থায় যদি কিছু না দেয় তারে গাড়ে উঠাবো কেমনে ল যাই মোরা যাই ল নিবেদক মেরিল মিল্ক সোপবার। কর্তা কর্তা মগু খুব বিপদ কর্তা মগু খুব বিপদ গত রাত্রিতে মাধবের স্ত্রী স্বর্গবাস হয়েছে আরে ওর
যে কি যন্ত্রণা, কি যে কষ্ট কর্তা। আমরা দুটিতে আমরা আমরা ঠায় ওর শিওরে বসা, কিন্তু ওরে রক্ষা করতে পারলাম না। হায় 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 রে, ওরে রক্ষা করতে পারলাম না। চলে গেল ঘরটা, আমার ঘরটা শ্মশান হয়ে গেল। হায় রে, দুইটা ভাত ফুটিয়ে দেওয়ার মানুষ থাকলো না কর্তা। কর্তা, ওই যে আপনি যে কয়টা টাকা দিয়েছিলেন, এই আর ডাক্তার বদ্যি পথ্য এটার মধ্যে শেষ হয়ে গেছে কর্তা। ওর তো অনেক যত্ন করেছি, কিন্তু কর্তা একটা কথা, ওই যে যে কটা টাকা দিয়েছিলেন ওষুধ পত্তি করতে তো সব শেষ হয়ে গেছে কর্তা। যদি আপনি কিছু টাকা না দেন কর্তা, তাহলে তো ঘাটে তুলতে পারবো না। আপনি দয়া করে টাকা দিলে পরে ওরে ঘাটে তুলতে পারবো কর্তা। কর্তা দয়া করেন কর্তা, কর্তা দয়া করেন কর্তা। গৌরী বাবু, আগে বাবু ওদেরকে কিছু টাকা দিয়ে দিন। আগে প্রণাম কর্তা, প্রণাম। কাঠ যা জোগাড় হয়েছে তাতে ওই যে নাকি আরো কাঠ লাগবে। যা জোগাড় হয়েছে এত ইয়েও পাইবে, খালি একটা নতুন কাপড় কেনা লাগবে। ঠিক কইছিস, বাজারে সব চাইতে ভালো কাপড় হান হেলে গিয়ে কিনবো, যাতে মানুষে কইতে না পারে হ্যাঁ রে আমরা অবহেলা করছি। হে বাবা, বাচ্চা থাকতে এত নতুন কাপড় তো দামি নাই, এখন মরণের পরে নতুন কাপড় লাগবে। কাঁদিস না রে মাধব, কাঁদিস না।
এ মাধব, বাবু আচ্ছা মাধব, তুই একটা কথা কতি, মরা মানুষটারে নতুন কাপড় পেঁচাইয়া লাভটা কি হইবে? এই নতুন কাপড় তো সে সাথে করিয়া লইয়া যাইতে পারবে না। সীতায় দাও 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 করিয়া নতুন কাপড় পরিয়া যাইবে। বাকি দুনিয়াদারির খেলা, নাইলে মানুষে এত টাকা পয়সার পিছনে দৌড়ায় কি লেগে বাবু? দৌড়ায় হ্যাঁ, বড় লোক খেলা, এখন টাকা আছে পয়সা আছে, হ্যাঁ ফুটানি করুক, হেরা দামি কাপড় কিনে দেব, মোরা গরিব মানুষ, মোরা এই পামু করছেন। কি কমু জানো, কমু কসরের মধ্যে টাহা ছিল, কোন সময় পড়িয়ে গেছে কইতে পারি না। কত খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। আমি জানি এই কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু যারা টাকা দেশে তারা আবার টাকা দেবে। আরে আরে বাবু, বাবু মাইয়েটা ভালো আসলে বাবু, ভালো আছে রে, ভালো আছে রে, খুব ভালো আছে। ওকে ভাত ফুটে দেখে দাও, ভালো আছে রে। মরে গেছে, মরে যাইও বাবু, মকে গুলো খাওয়াই গেল বাবু। এই যে মগো আত্মাটা তৃপ্ত হইল না, হাতে ওর পুণ্য হইবে না? হইবে, পুণ্য হইবে, অবশ্যই হইবে বাবু। নিবেদক নিবেদক মেরিল মিল্ক সোপ বার। ভগবান, ভগবান, ও ভগবান, ভগবান আমাকে কই দিয়ে উদ্ধার করে আশীর্বাদ করতে আছি ভগবান। তুমি ওরে বৈকুণ্ঠে একটু লইয়ে যাই ভগবান, ওরে একটু বৈকুণ্ঠে লইয়ে যাই ভগবান। বাবু আইজ আর কাইলো মগ তো ওপর যাওয়া লাগবে, যাওয়া লাগবে না? লাগবে লাগবে লাগবে। একালে বুদ্ধিয়ে যদি জিগায় যে মোড়ে গাছ কাপড় যাস না একা, কি জবাব দেবা? তোর মুন্ডু কে আমার মুন্ডু হইবে কি লেগে? কিন্তু দেবে কেডা এত কইতে আছো না তুমি? কেডা দেবে? দেবে কেডা? ওরে আমার উপরে ভরসা রাখ, টাকা দিবি, যারা আগে দিছে হেরাই দিবি, না দিয়া পারবে না। ঘাটের কাপড় দিতেই হইবে, দেখিস। বাবু, 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 কাউটা ঠিক করে কাউটা ঠিক করে কাউটা ঠিক করে বাবু।
দেহ তরি ছেড়ে দিলাম গুরু তোমার নামে দেহ মন সব সকিলাম